নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবনি নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত। তো আমরা একটা দারুণ ডেস্টিনেশনে যাচ্ছি, উইকেন্ড ট্রিপ আমাদের। আমরা কোথায় যাচ্ছি পিকা? আমরা যাচ্ছি স্বপ্নের শহর, ছোট্টবেলা থেকে যেটা মানুষ স্বপ্ন দেখে যাওয়া, সেই টয় ট্রেনের শহর দার্জিলিং এ। একদম। তো দার্জিলিং যাচ্ছি, নর্থ বেঙ্গল যাচ্ছি। আর নর্থ বেঙ্গলের কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং এর যে সুন্দর সুন্দর গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতেও ভিজিট করব। কোথায় কোথায় যাচ্ছি সব তোমরা ভ্লগে আমাদের দেখতে পারবে। এখন আমরা ঘর থেকে বেরোচ্ছি, ঘড়ির কাঁটায় এখন দেখতে পাচ্ছি 4টে বাজছে। তো আমাদের ট্রেন হচ্ছে 5:30টার দিকে আসানসোল স্টেশন থেকে। তো আমরা কিভাবে যাচ্ছি, কি করব না করব সব ভ্লগে দেখতে পাবে। আপাতত 5 দিনের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো। প্রত্যেক দিনের আলাদা আলাদা করে ভ্লগ আসবে, প্রত্যেক জায়গার আলাদা আলাদা করে ভ্লগ আসবে। কিভাবে যাচ্ছি কি যাচ্ছি দেখার জন্য পুরো ভ্লগটা দেখো। তো আমরা যে জায়গাগুলো যাচ্ছি সেগুলো হচ্ছে, প্রথম দিন আমরা যাচ্ছি চারখোল, যেটা কালিম্পং এর মধ্যে অবস্থিত। সেকেন্ড দিন আমরা যাচ্ছি রামধুরা, যেটাও কিন্তু কালিম্পং এর মধ্যে অবস্থিত। থার্ড দিনে আমরা যাচ্ছি তিনচুলে, যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত কার্শিয়াং ডিভিশনের মধ্যে। আর চতুর্থ দিন স্বপ্নের শহর দার্জিলিং। দার্জিলিং থেকে আমাদের ফেরা। তো সব আস্তে আস্তে দেখাবো। আর আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে পায়ে পায়ে অফবিট, যার কর্তা কর্তা বিধাতা হচ্ছে আমার প্রেতকথা ফ্যামিলির একটা বুনু, তার নাম হচ্ছে রিম্পি কর। তো তাদের অফিস অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার আমি সব ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। এবং ফেসবুক থেকে যারা দেখছো, ফেসবুকেও তোমরা আমার ক্যাপশনে সবকিছু পেয়ে যাবে। তো পায়ে পায়ে অফবিটের হাত ধরে আমরা শুরু করছি আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ আজ থেকে। আমরা এখন চলে এসেছি আমাদের আসানসোল স্টেশনে, এবং আসানসোল স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এটা যাচ্ছে ধানবাদ থেকে হাওড়া। তো আমরা আসানসোল থেকে যাব বর্ধমান। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের নাম্বারটা তোমাদের বলে দিই, 22388, 22,388, 22388 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আমরা ধরবো আসানসোল থেকে বর্ধমান যাওয়ার জন্য। আর বর্ধমান থেকে আমাদের জন্য অপেক্ষা করছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা হচ্ছে 13147। এটা হচ্ছে শিয়ালদা থেকে বামনহাট যাওয়ার উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমরা বর্ধমান থেকে ধরবো। আমরা বর্ধমান থেকে যাব নিউ জলপাইগুড়ি। তো এখন আমাদের ট্রেন 5:30টায় রয়েছে, এখন 5টা মতো বাজছে। তো আমরা ট্রেন ধরবো। তো পিকা, কিরকম লাগছে? বরাবরের মতো একটা যে কোনো ট্রাভেলে যাওয়ার জন্য আমি বরাবরই এক্সাইটেড থাকি। তো এইটা তো মানে স্বপ্ন বলতে গেলে, মানে এতদিন সমুদ্র হলো, পাহাড় মানে কি বল সমতল হলো, এরপরে পাহাড়ে যাওয়া, এবারে আমাদের পাহাড় ডাকছে। তো চলো ঘোরা যাক, আর দারুণ দারুণ ভাবে তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখতে থাকো, মজাই লাগবে একদম। সমুদ্রে আমাদের যারা দেখোনি, মন্দারমণি ব্লগ আমাদের দেখে নাও, আমাদের চ্যানেলে আছে। আর এখন আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি। সেখান থেকে আমরা নর্থ বেঙ্গল ট্যুর যেগুলো আছে সেগুলো সারবো। কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিংকে ঘিরে সব গ্রামগুলো কভার করব যতগুলো পারবো। আর কিছু কিছু আমি দেখাবো তোমাদেরকে সাইট সিনও। তো এখন আমাদের জার্নি শুরু হচ্ছে। পিকা ট্রলি ফলি নিয়ে একদম রেডি, তাই তো? একদম রেডি যাওয়ার জন্য পাহাড়ে একদম। আর এই যে আমাদের আসানসোল স্টেশন, সুন্দর আসানসোল স্টেশন একদমই। পিকাও একদম ট্রলি নিয়ে রেডি, আমিও রেডি। আর আমাদের ট্রাভেল পার্টনার পায়ে পায়ে একদম তাই। তো চলো, এখন আমরা পৌঁছে গিয়েছি আসানসোল স্টেশন। তো দেখো ঘড়ির কাঁটায় এখন ঠিক 5টা বাজছে। আমাদের ট্রেন হচ্ছে 5:30টায়। আসানসোল থেকে আমরা যাব বর্ধমান 22388 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে। তো বর্ধমান আমরা ঢুকে যাব 7টা নাগাদ। তারপর ওখান থেকে আমাদের ট্রেন। তো স্টেশন চত্বরটা দেখে নাও। এটা হচ্ছে টিকিট কাউন্টারের দিকটা, এটাই প্ল্যাটফর্ম যাওয়ার দিকটা, এসকেলেটার এগুলো সব রয়েছে। আর এটা হচ্ছে মূল এন্ট্রান্স। এই আমাদের আসানসোল স্টেশন। এখানে পিকারানি দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায়। আমরা একটু পরে স্টেশনে ঢুকবো। ট্রলি ফলি নিয়ে একদম পুরো রেডি। তাহলে একদম রেডি তো জার্নির জন্য? একদম রেডি হয়ে গেছি, মানে ফুল এনার্জি নিয়ে একদম। আর তোমাকে তো দারুণ লাগছে, একদম গোলাপি গোলাপি। আর আমি আর পিকা দুজনেই আজকে ম্যাচিং অবতারে রয়েছি। এখন আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। আর আমাদের আজকে কোচ পজিশন হচ্ছে D3, সিট নাম্বার হচ্ছে 42 আর 43। তো কোচ পজিশন আমরা দেখে নিয়েছি, ঠিক D3 জায়গাতেই আমরা দাঁড়িয়ে আছি আমি আর পিকা। এখন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আমরা যাচ্ছি বর্ধমান। প্রচণ্ড ভিড় কিন্তু।
এই হচ্ছে আসানসোল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। তো D3-তে ওঠার জন্য এখন অপেক্ষা করছি। ট্রেন জাস্ট আসানসোলের আগের স্টেশনে চলে এসছে, এবার আসানসোল ক্রস করবে। তো আমরা ট্রেনে চেপে তারপরে লক করছি। এখন আমরা দাঁড়িয়ে আছি আসানসোলের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমাদের ওই যে পিকাও রয়েছে সব টলি নিয়ে এখন ঢুকছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এটা ধানবাদ থেকে হাওড়া যাচ্ছে। তো আমরা বর্ধমান অবধি যাব। আমাদের কোচ হচ্ছে D3, ঠিক এই জায়গাতেই আমরা দাঁড়িয়ে আছি, D3 পজিশনে। চলে এসছে আমাদের ট্রেন, চলো যাওয়া যাক। আমরা জাস্ট ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আসানসোল থেকে বর্ধমানে নামলাম। তো এখন ঘড়ির কাটাই পাচ্ছে 7:30 মতো। তো আশা করি আমাদের যে ট্রেন মানে শিয়ালদা থেকে বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদায় ছাড়ছে 7:40-এ। আর বর্ধমান হচ্ছে রাইট টাইম যদি আসে 9:22 নাগাদ। তাহলে পিকা মোটামুটি আমাদের 2 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টা হাতে আমাদের টাইম আছে। এখন আমরা ট্রলি নিয়ে এখানে জায়গা পেয়ে গেছি বসার জন্য। তো খাওয়া দাওয়া হবে, পিকা সুন্দর সুন্দর খাবার বানিয়ে এনেছে। তো তোমাদেরকে দেখাবো যখন খাবো। তাহলে পিকা কেমন লাগছে? নতুন করে বলার কিছু নেই, খুব ভালো লাগছে। আর ট্রেনটা আসার অপেক্ষা করছি, 2 ঘন্টা চট করে কেটে গেলে ভালো হয়। মনে হয় এই 2 ঘন্টাটা দীর্ঘ হতে চলেছে, কেননা শীতের রাত, বুঝতেই পারছো। তো দীর্ঘ হবেই। তো অনেকদিন পর আবার বর্ধমান স্টেশনে আসা হলো, সেটাই। বর্ধমানে আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। আশা করি ট্রেনও 1 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। তো এখানে বসার জায়গা পেয়ে গেছি। অনেক কষ্টে, অনেক ভিড় স্টেশনে, অনেক দূরপাল্লার ট্রেনগুলো যায়। তাহলে এখন বসি, আবার খাওয়ার সময় দেখা হবে। এখন পিকা বর্ধমানে একটু রেস্ট নিচ্ছে 2 ঘন্টার জন্য। আমাদের 2 ঘন্টা পর ট্রেন। পিকা এখন রেস্ট নিচ্ছে। পিকাকে দিয়ে দিয়েছি এগুলোর ভার, যে ট্রলি তুমি দেখো, আমি একটু ঘুরে ঘুরে বেড়াই, সবাইকে স্টেশনটা একটু দেখাই। কি বলছো? হবে না, চিন্তা নেই। আচ্ছা, কিচ্ছু হবে না, ঠিক আছে, চিন্তা আমি করছি না। তো তোমাদেরকে একটু স্টেশনটা দেখাই। বর্ধমান স্টেশন আমার প্রচুর ফেভারিট স্টেশন, কারণ আমি এখানে পড়াশুনোও করেছি। বর্ধমানের যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখান থেকে আমি ইঞ্জিনিয়ারিং করেছি। তো অনেক স্মৃতি এই প্ল্যাটফর্মগুলোর সঙ্গে, অনেক স্মৃতি। তো আমাদের প্ল্যাটফর্ম 7 নম্বর দিয়ে যেতে হতো। এটা এখন আছি আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে বেশিরভাগ সব দূরপাল্লার ট্রেনগুলো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই দেয়। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। ওই সোজা আর একটু গিয়েই এক্সিট, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্সিট, মানে কার্জন গেট বা বর্ধমান বাজার জন্য যে রাস্তা, এই যে লেখা আছে বর্ধমান জংশন। তো চারিদিকে এখন বুঝতেই পারছো 7:30 পেরিয়ে গেছে। তো এখন আলোয় আলোয় সেজে উঠেছে স্টেশন। আর অনেক মানুষ ছিল, অনেক ট্রেন পাস হয়ে গেল। একটু আগেই অমৃত ভারত এক্সপ্রেস গেল, আমি দেখলাম। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখন ঘড়ির কাটাই 7:44। রাতের স্টেশনগুলো কিন্তু দেখতে দারুণ লাগে, তাই না? এই ফুড কাউন্টারগুলোর হলদে লাইট বা এমনি স্টেশনে যে সুন্দর সুন্দর লাইটিং দেখতে কিন্তু খুব মন ভরে যায়। মানে অনেক মন খারাপ এখানে এসে দূর হয়ে যায়। ওইদিকে একটা আবার ট্রেন ঢুকছে। দেখি এটা কি ট্রেন ঢুকছে। আরে এটা তো আমাদের আসানসোল যাওয়ারই ট্রেন। মানে এটা শান্তিনিকেতন এক্সপ্রেস, আবার অগ্নিবীণা এক্সপ্রেসও। অগ্নিবীণা এক্সপ্রেস, বিধান এক্সপ্রেস। এটা হাওড়া থেকে আসছে, আসানসোল যাচ্ছে। তা আমরা আসানসোল থেকে এলামই, আর এটা আসানসোল যাওয়ার ট্রেন। পিকা, এটা ঘর যাওয়ার ট্রেন, আসানসোল যাবে নাকি? বিধান, অগ্নিবীণা। বাড়ি তো ফিরতেই হবে, যেখানেই যাই পরে যাবো। মানে 5 দিন পর নাকি? 5 দিনের ট্যুর করার পর? হ্যাঁ, একদম। আচ্ছা, তো চলো একটু পরে খেয়ে নেওয়া যাক। বলছি আসানসোল যাবে নাকি? ট্রেন চলে এসছে। এটা নাকি? হ্যাঁ, এটাই। ওই দেখো, অ্যানাউন্স করলো, শুনতে পাচ্ছ? আসানসোল থেকে তো বেরোলামই যাওয়ার জন্য, আসানসোল আবার ফিরবো কেন? কোনো মতে এখন আমাকে কেউ ফেরাতে পারবে। এখন পাহাড় ডাকছে। ঠিক আছে, তাহলে চলো পাহাড়ের উদ্দেশ্যেই রওনা দিই।
এখন হয়ে গেল ডিনার টাইম। এখন ঘড়ির কাটাই হচ্ছে 8:05। আমার কাটা আর ট্রেনের কাটাও কিন্তু মিলে গেছে, স্টেশনের কাটা। তো 8:05 বাজছে। তো এখন খেয়ে নেবো, দেখা যাক কি কি খাবার পিকা বানিয়ে এনেছে। আমি জানি, এবার তোমরা দেখো কি কি বানিয়ে এনেছে। তো যতক্ষণ খাবার খুলছে তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। পিকা এখন আনবক্সিং করছে নিজেরই বানানো খাবার দাবার। পিকা আজকে কি বানিয়ে এনেছো আমাদের ডিনারে? আজকে আমি বানিয়েছি লুচি আলুর দম। ও হো, লুচি আলুর দম খাওয়া হবে। তোমাদের বলে রাখি, জার্নিতে কিন্তু এই যে অ্যালুমিনিয়ামের যে কন্টেনারগুলো আর এই অ্যালুমিনিয়াম ফয়েল, এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, তাই না পিকা? একদমই তাই, মানে ইউজ অ্যান্ড থ্রো। তোমার কিছু বয়ে নিয়ে যেতে হবে না, এইসব জার্নিতে কোথায় ধোবে না ধোবে এইসব। হ্যাঁ, টিফিন কোটো আনলে ধোয়ার ব্যাপার অনেক ঝামেলা, তার থেকে এরকম কন্টেনার নিয়ে নেবে। রুটি, লুচি, পরোটা আমরা তো ট্রাভেলে এইগুলোই খাই, তাই না? কেউ যদি ডিম চাই, কেউ তরকারি চাই, সেগুলো নিতে পারে এরকম অ্যালুমিনিয়াম ফয়েলগুলো, যেমন রেস্টুরেন্টে দেয়। আরে মিষ্টি আনছো নাকি? হ্যাঁ, লাড্ডু। আচ্ছা, লাড্ডু আছে। চলো, লুচি ফুলকো ফুলকো লুচি ছিল, এখন তো সেই ফুলকোর ব্যাপারটা নেই, কিছু করার নেই। এখন দাঁড়িয়ে আছে এদিকে বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল। আর এখন আমাদের ডিনার টাইম। দেখি একটু আলুর দমটা। ও হো, দারুণ, টমেটো দিয়ে দারুণ করেছো তো। হ্যাঁ, মটরশুঁটি সবে উঠেছে, শীতকালের প্রিয়। একদম তাই, মটরশুঁটি, টমেটো। ভালোই হবে আশা করছি। চলো, লুচি, আলুর দম আর মিষ্টি সব খাওয়া যাক। রাতের ডিনার। বলছি, খাওয়া দাওয়া তো দারুণ করালে, এত সুন্দর রান্না, বাহ! লুচি আলুর দম দারুণ লাগলো। তোমার কেমন লাগলো? আমার তো ভালোই লাগলো, তোমার কেমন লাগলো এটাই কথা। দারুণ করেছে, আমার তো সবসময় ভালো লাগে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটাও কিন্তু বলা হয়নি যে তুমি কেন করলে, কারণ মা তো নেই, মা এখন বাইরে আছে। তাই পিকাকেই আজকে আমাদের জন্য ডিনার বানিয়ে আনতে হয়েছে, লুচি আর আলুর দম। তো আমরা মারাত্মক ভালো খেয়েছি। আর এখন ট্রেন বর্ধমানে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, হাওড়া অমৃতসর মেল। ট্রেনটা দেখো, খুব সুন্দর। এটা একটা এসি কোচ A1। ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডাটা এখানে একটু কম, আর যখন যাবো তখন ঠান্ডাটা মানে তখন কি গ্লাভস টাভস সব পরবে নাকি? রেডি করে এনেছি, মানে এখন পড়ার শুধু অপেক্ষা। আচ্ছা, তো এখন জম্পেস ডিনার হয়ে গেছে পিকার হাতে লুচি তরকারি দিয়ে, লুচি আলুর দম মিষ্টি দিয়ে। এখন আমরা ট্রেনের অপেক্ষা করছি। আমাদের ট্রেন হচ্ছে 13147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো এটা উত্তরবঙ্গ এক্সপ্রেস নামেই সবাই চেনে। তো আমরা বর্ধমান থেকে যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। তো ট্রেন আসবে ঠিক ওই 9:15 বা 20 নাগাদ ট্রেনের কিন্তু রাইট টাইম। তো আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। একটা কাকতালীয় ব্যাপার শেয়ার করি, এই যে আমরা আসানসোল থেকে বর্ধমান এলাম ব্ল্যাক ডায়মন্ডে, এটারও সিট নাম্বার ছিল 42, 43। আর এই যে আমরা নিউ জলপাইগুড়ি যাব, এটারও কিন্তু সিট নাম্বার হচ্ছে 42 আর 43। এটা কিন্তু ভীষণ কোইন্সিডেন্স একদম। আর আমাদের এটার এবারে কোচ হচ্ছে 3rd AC, কারণ আমরা ফার্স্ট এসি, সেকেন্ড এসিতে সত্যি করে টিকিট পাইনি। রিটার্ন টিকিটটা আমরা কিন্তু সেকেন্ড এসিতে পেয়েছি, সেই জন্য রিটার্নের সময় আমি দেখাতে পারবো। আর অনেক কষ্টে, কারণ আমরা অনেক পরে আর কি টিকিট বুক করেছিলাম একদম। তো সেকেন্ড এসি আমরা পেয়েছি কিন্তু ফেরার টাইমে, এই উত্তরবঙ্গতেই আমাদের ফেরার ব্যাপার। তো ফেরার কথা এখন আলোচনা করছি না, এখন এই জার্নি শুরু হবে। তো আমরা যে এবারে পেয়েছি 3rd এসিতে, এটার কোচ নাম্বার হচ্ছে B2। তো B2-র 42 আর 43 সিট নাম্বার হচ্ছে আমাদের। তো উত্তরবঙ্গ এক্সপ্রেসের জন্য আমি আর পিকা যথারীতি অপেক্ষা করছি। তোমরাও দেখতে থাকো, ট্রেনে চেপে এরপর দেখা হবে। এখন এই যে পিকা দাঁড়িয়ে আছে, ট্রেন ঢুকছে শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস 13147। একদম নতুন ঝকঝকে LHB কোচ, সব অসাধারণ ট্রেন। আশা করছি আমরা দেখেই নিয়েছি অলরেডি। আমাদের 3rd AC B2।
হচ্ছে B1, এবার আসছে B2। তো এখন আমরা চেপে গিয়েছি শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসে, যেটা হচ্ছে 13147। তো আমরা বর্ধমান থেকে চাপলাম, যাব নিউ জলপাইগুড়ি অবধি। আমাদের কোচ হচ্ছে B2। তো B2 হচ্ছে এটা থার্ড এসি। তো রিটার্ন টিকিটে আমরা ফার্স্ট এসি পাইনি এবং সেকেন্ড এসি আমরা খুব কষ্টে পেয়েছি। এটা থার্ড এসিতে আমাদের যেতে হচ্ছে। তো ইচ্ছা ছিল যাওয়ার। তো যাই হোক, এই ট্রেনে কীরকম কোচগুলো আমি অবশ্যই দেখাবো। সব তো দেখাতে পারবো না, কারণ আমরা মাঝখান থেকে চেপেছি, বর্ধমান থেকে চেপেছি। শিয়ালদা থেকে চাপলে কিন্তু সব কোচগুলো দেখাতে পারতাম, কারণ অনেক আগে ট্রেন দিয়ে দেয়। তো এমনিতে বলি, এটা কিন্তু 3টে রাজ্য কভার করে, পশ্চিমবঙ্গ আর বিহার আর ঝাড়খণ্ড। তো পশ্চিমবঙ্গের কিন্তু 20টা কভার করে, আর ঝাড়খণ্ডের একটা, আর বিহারের 2টো স্টেশন। টোটাল 23টা স্টেশন, মানে হল্ট যাকে বলে, যেখানে ট্রেন দাঁড়ায়। মানে ইন্টারমিডিয়েট তো অনেকগুলো আছে যেখানে দাঁড়ায় না। তো হল্ট যেটা, সেটা 23টা টোটাল। তো আমরা নিউ জলপাইগুড়িতে মনে হয় ঠিক রাইট টাইম থাকলে 6:30টায় পৌঁছে যাব। তো কোচগুলো দেখাবো কীরকম, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো ট্রেনটা খুবই ভালো। উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু বহু বছর আগে স্টার্ট হয়েছিল, কিন্তু LHB কোচ, যেটা ঝাঁ চকচকে নতুন কোচ রেলের, ইন্ডিয়ান রেলওয়েতে উন্নতি করছেই, বন্দে ভারত, অমৃত ভারত, অনেক কিছু আছে। তো LHB কোচ হয়েছে 2024 সাল থেকেই। তো আমরা এখন LHB কোচেই যাত্রা করছি। তো দেখা যাক এখন কোচটা কেমন, তোমরা দেখতে থাকো। তো এইটা হচ্ছে B2, তোমাদের দেখিয়ে দিই। এখানে লোয়ার, মিডিল, আপার 3টেই রয়েছে। এখন মোটামুটি 9টার দিক। তো সবাই এখন কিন্তু ডিনার করতে ব্যস্ত। এইটা আমাদের জায়গা 42 আর 43। এইটা হচ্ছে 43 আপার, এটা হচ্ছে 42 মিডিল, আর লোয়ারে ম্যাডাম রয়েছেন। কেমন লাগছে পিকা? দারুণ লাগছে, ভীষণ এক্সাইটেড। তোমরাও সাথে থাকো, একদম একদম দেখতে থাকো তোমরা। সবাই প্রায় খেয়ে দিয়ে প্রায় শুয়েই পড়েছে। 3টে এখানে বার্থ, আর সমস্ত কিছু এখানে দিয়ে দেয়, মানে বালিশ টালিশ শুরু করে পিলো, এদিকে তোমার ব্ল্যাঙ্কেট, সবই কিন্তু রেলওয়ে থেকে দিয়ে দেয়। এসি কোচের কিন্তু এটা একটা বড় সুবিধা, এটা একটা বড় অ্যাডভান্টেজ। তো বুঝতেই পারছো, ট্রেন কিন্তু নিউ জলপাইগুড়ি যাচ্ছে, তো অনেকেই দার্জিলিং এসব যাচ্ছে। সুন্দর সাজানো গোছানো কোচ। প্রায় সকলেই শোয়ার প্রস্তুতি নিচ্ছে, 10টা বেজে গেছে, বুঝতেই পারছো। এখানে কিন্তু সবাই ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট নিয়ে রেডি। এখানে পিলো, ব্ল্যাঙ্কেট সবই কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে থেকেই দেওয়া হয়, যেহেতু এটা এসি কোচ। এই ওপরে আমাদেরগুলোও রয়েছে, আমরা সব নেব। আর ওখানে কিছু এক্সট্রা রয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা, আমাদের খাওয়া তো হয়েই গিয়েছে, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। এবার আমরা চেপে যাব মিডিল আর আপারে। আমাদের জার্নি শুরু হলো। এই যে আমি, হ্যাঁ এটা রেখে দাও। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন টোটালি মেনটেন হয়েছে। তো আমরা এখন জার্নি যা শুরু করলাম বর্ধমান থেকে। পিকা একদম নিশ্চয়ই এক্সাইটেড লাগছে? হ্যাঁ, একদম দারুণ এক্সাইটেড লাগছে, কিন্তু এখন একটু আমরা টায়ার্ড আছি, কারণ অনেকক্ষণ বেরিয়েছি। একবার একটা আর অনেকক্ষণ বর্ধমানে আমরা ওয়েটও করেছি, খাওয়া দাওয়া করেছি, এবারে শোয়ার পালা। আর সকলে দেখলাম খেয়ে দিয়ে শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। আর ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট দেওয়াই আছে। আমার তো মনে হলো না কোচ, যেহেতু এটা এসিতে তোমার একটু হালকা গরমই লাগবে, কারণ উল্টো কাজ করে শীতকালে। তো আমার মনে হলো না যে ব্ল্যাঙ্কেটের আপাতত দরকার আছে, কিন্তু হ্যাঁ দিয়েছে, ওটা রাখছি, যদি ঠান্ডা লাগে ইউজ করবো। তো চলো শুয়ে পড়া যাক, একদম দেখা হবে সকালে।
কি হলো, তুমি একদম উপরে উঠে গেলে, কি ব্যাপার? যে আমি ওপরতলায় মানুষ থেকে আমি উপরে উঠলাম। আচ্ছা, আপার বাদ পিকার দখলে আর মিডিল বার্থ আমি দখল করব। এবার ট্রাভেল আমার আপার বাড়ি। হ্যাঁ, প্রত্যেকবারই তোমার আপারেই থাকে। তাহলে একদম ওপরতলার মানুষ ওপরেই শুয়ে পড়ো, সকালবেলা ভোরবেলা উঠতে হবে কিন্তু। সুপ্রভাত সকলকে, উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে সকলকে জানাই গুড মর্নিং। আমাদের অসাধারণ একটা জার্নি হয়েছে, রাতে ভালো ঘুম হয়েছে। পিকা, তোমার কিরকম এক্সপিরিয়েন্স? মানে দারুণ ঘুম হয়েছে, ভীষণভাবে আমরা টায়ার্ড ছিলাম, ঘুমটা খুব প্রয়োজন ছিল, সেই হিসাবে ঘুমটা খুব ভালো হয়েছে। এখন নামার জন্য রেডি এবং ঘোরার জন্য রেডি। একদমই তাই। তো ঘুম সত্যি খুব ভালো হয়েছে, আরামে ঘুমিয়েছি। কারণ আমি আগেই বললাম যে সমস্ত তোমার যেগুলো পিলো আর যে চাদর টাদরগুলো ছিল, ব্ল্যাঙ্কেট ছিল, খুব মানে প্রয়োজনীয় যা সেবা সব ভালোভাবে দেওয়া হয়েছে। স্টাফের ব্যবহারও ভালো, বারবার এসেছে, জিআরপি ছিল, বারবার কোচে এসেছে, কোনো সেফটি নিয়ে ব্যাপার নেই, খুব সুন্দর। আর টয়লেটের ব্যাপার তো বলতেই হয়ই না, কারণ উত্তরবঙ্গ এক্সপ্রেস এমনি এলএইচবি কোচ, টয়লেট এইসব হাইজিন প্রচণ্ডভাবে মেনটেন করে সবাই। তো আমাদের জার্নিটা দারুণ হয়েছে। তবে হ্যাঁ, ট্রেনটা জাস্ট 20 মিনিট মতো লেটে চলছে। তো মোটামুটি আমরা 6:30টার জায়গায় 7টা নাগাদ ঢুকে যাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখন আমরা ক্রস করলাম কিছুক্ষণ আগে রাঙ্গামাটি স্টেশন। তো আমি বাইরের ভিউটা দেখাই। একটু আগে মানে ভীষণ কুয়াশা ছিল, তো এখন দেখি ভিউটা কিরকম। চলো, তো এখন ভিউটা জাস্ট দেখো, ওই দূরে দেখা যাচ্ছে সূর্য উঠেছে। এখন এই 6:30 জাস্ট বেরিয়েছে, 6:45 মতো বাজছে। কুয়াশা চারিদিকে, কুয়াশা, আরো কুয়াশা ছিল। এখানে সবাই প্যাসেঞ্জাররাই মোটামুটি নিউ জলপাইগুড়ি যারা মোট করছে তারা সব রেডি হচ্ছে। পিকা এখানে বসে, আমাদের সব গোছানো হয়ে গেছে। পিকা, ব্যাগগুলো বার করতে হবে তো। ভিউটাও বেশ ভালো। পরেই আমরা পৌঁছে যাচ্ছি এনজেপি স্টেশন। এখানে লোকেদের ভিড়, ব্যাগ ট্যাগ নিয়ে একবারে নামার জন্য সবাই রেডি। চলো এবার আমাদেরও নামার প্রস্তুতি নেওয়া যাক। চলো, তাহলে জার্নি তো দারুণভাবে হলো। চলো এবার নামা যাক। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সবাইকে গুড মর্নিং। আমরা জাস্ট এই উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে নামলাম। আমাদের কোচ ছিল হচ্ছে এসি মানে 3 টায়ারের B2। সেখান থেকে আমরা নামলাম। তো জার্নি দারুণ হয়েছে। জাস্ট ট্রেনটা 20-25 মিনিট লেট ছিল, এটুকুই জাস্ট। কিন্তু জার্নি দুর্ধর্ষ হয়েছে। তো ট্রেনের সমস্ত সুযোগ সুবিধা খুব ভালো, পিকারও খুব ভালো লেগেছে, তাই না? একদমই তাই, খুব ভালো। আপনার ব্যবহার সবসময় এসে দেখা করছে, সবার সাথে জিজ্ঞেস করছে, খুব ভালো। একদমই তাই। আর সবসময় কিন্তু সিকিউরিটির ব্যাপারটা ওরা মেনটেন রেখেছে। সেফটি এবং হাইজিন দুটো দিক দিয়ে আমি উত্তরবঙ্গ এক্সপ্রেসকে 10-এ 10ই দেবো। খুবই সুন্দর। আর এখন তো খাওয়া দাওয়া কিছু হয়নি, সকাল জাস্ট এখন 7টা বাজছে। তো চাটাও খেতে হবে, জলখাবার খেতে হবে, সেগুলো আমরা বাইরে খাওয়া দাওয়া করবো। তো দেখা যাক কিভাবে কি হয়। তো আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনটা একবার আমরা দেখিয়ে দিই। এই যে জাস্ট আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে নামলাম। তো ট্রেনের অভিজ্ঞতা তো বললামই, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। এটা নিউ জলপাইগুড়ি স্টেশনের 1 প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 1A আমি দেখতে পাচ্ছি। এবার বাকি প্ল্যাটফর্ম তো এখন দেখাতে পাচ্ছি না। ট্রেনটা জাস্ট দাঁড়ালো, আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম। এটা হচ্ছে B3 আর আমাদেরটা ছিল B2। তো পিকা এখানে দাঁড়িয়ে রয়েছে। পিকা, তাহলে যাওয়ার জন্য তৈরি তো? যাওয়ার জন্য একদম তৈরি। একদম। তুমি তো আবার তোমার দায়িত্ব দিয়ে দিয়েছি, এই ট্রলি ফলিগুলোর দায়িত্ব তোমারই। হ্যাঁ হ্যাঁ, আমি তো ব্লগ করবো, ছবি তুলবো, তুমি এসব ধরবে নাকি? একদম তাই, তুললেই ধরবো। ঠান্ডা কেমন লাগছে নিউ জলপাইগুড়িতে এসে? হালকা হালকা শীতের একটা আমেজ আছে, মানে হালকা হালকা, মানে হালকা একটা মনে হচ্ছে, হালকা হাওয়ার একটা আরামদায়ক, কিন্তু মানে এমন কিছু ঠান্ডা লাগেনি, আমারও তাই।
তো এইটা নিউ জলপাইগুড়ি স্টেশনের একটা একদম লাস্ট পয়েন্ট, প্ল্যাটফর্ম নাম্বার 1 এর। এইদিকে হচ্ছে ওভারব্রিজ। তো চলো যাওয়া যাক। এটা আমরা জাস্ট লিফট দিয়ে উঠে চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের যে ওভারব্রিজ সেটা। এত বড় স্টেশন, এটা তো মেন টুরিস্ট হাব, কেন উত্তরবঙ্গের গেটওয়ে, মানে শিলিগুড়ি যেমন আমরা জানি পূর্ব ভারতের প্রবেশদ্বার, সেরকম এটাও তাই। কেননা ব্যাপারটা হচ্ছে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থেকেই তো সবকিছু যাওয়া যায়, সিকিম, গ্যাংটক বা দার্জিলিং সমস্ত, কালিম্পং, কার্শিয়াং সমস্ত। তো দেখো দূরে দূরে ট্রেন বা লোকোমোটিভগুলো সব দাঁড়িয়ে আছে, মালগাড়ি, অন্য ট্রেন দিয়েছে, সব দূরপাল্লার ট্রেনগুলো এদিক ওদিক দেয়, এই দিকটাও তাই। আরো কাজ চলছে ওইদিকে। এই দিকটা দেখতে দারুণ লাগছে, কতটা বড় জায়গা, একসঙ্গে প্রচুর টুরিস্ট কিন্তু ট্রেন থেকে নেমে যেতে পারবে, তার জন্য এত বড় করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের একটা এসি ওয়েটিং রুমে দেখলাম খুব সুন্দর ব্যবস্থা। তো এসি ওয়েটিং রুমে আমরা চলে এসেছি, কারণ আমরা এখান থেকে রওনা দেবো চারখোলের উদ্দেশ্যে। তোমাদের আগেই বলেছি আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে পায়ে পায়ে অফবিট, তার হত্যাকর্তা বিধাতা রিম্পি কর, আমার মানে সম্পর্কে বোনই হচ্ছে বেদকথা ফ্যামিলির মেম্বার। তো ওর তত্ত্বাবধানেই আমরা পুরো ট্যুরটা করছি। তো আজ থেকে আমাদের ট্যুর শুরু, আমরা যাব চারখোল। কিন্তু আর এই ব্লগটা এখানে আমরা শেষ করবো, কারণ আমি এখন ওয়েটিং রুমে আমরা এসেছি, একটু ড্রেস চেঞ্জ করব, তারপরে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে। ড্রাইভার সাহেব ফোন করেছিলেন, উনি চলে এসেছেন। তাহলে পিকা যাওয়ার জন্য আশা করি এক্সাইটেড। তাহলে এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি, জার্নির ব্লগ এখানে শেষ হলো। কিন্তু আমরা ডে 1, ডে 2, ডে 3, ডে 4 কী কী করছি, কোথায় কোথায় যাচ্ছি, সেগুলো পরপর প্রত্যেকটা ব্লগে আসতে থাকবে, তোমরা দেখতে থাকো। টাটা।